আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি মুন্সিগঞ্জ থেকে মারিয়া হাসান তোহা বলতেছি। আজকের নতুন ব্লগে সবাইকে স্বাগতম। এটা ছিল গতকালকের ভিডিও, তো আমি কিছু ঝামেলার কারণে এডিটিং করতে পারি নাই, তার বিদায় আপনাদের সাথে শেয়ারও করতে পারি নাই। তো ওই দিনটা ছিল একদম সুন্দর, গরম ছিল, রোদ ছিল, তারপরও মানে আকাশটা এত সুন্দর ছিল, মানে একদম নীল, খুব ভালো লাগতেছিল। তো আমি চলে গিয়েছিলাম মুন্সিগঞ্জ সদরে গিয়ে একটু মার্কেটিং করলাম। মার্কেটিং বলতে দাদির জন্য জুতা কিনলাম, ছেলের জন্য জুতা কিনলাম, তারপরে ছেলের জন্য কিছু ড্রেস কিনলাম, তারপর আমার জন্য 2টা ড্রেস কিনছি। তো আমার আরেকজন মানে আমার এক দাদির ভাইয়ের মেয়ে ছিল, ও কিছু ড্রেস কিনছে, ওগুলো অবশ্য শেয়ার করতে পারি নাই। তো যাই হোক, তো এগুলা করার পর এই যে আপনাদের ভাইয়া মানে ছেলের জন্য কিছু ড্রেস কিনতেছিল, উনি বেছে বেছে কিনতেছিল যে পাতলা গরমের মধ্যে একটু পরলে কমফোর্ট ফিল হয়, ওগুলা খুঁজে খুঁজে বের করতেছিল। তো এগুলা কেনাকাটার পর আমরা আবার চলে গেছিলাম একটু 1299 প্লাসে। এখানে অবশ্য একটু বের হয়েছিলাম ঘোরার জন্য, তেমন কিছু কেনার জন্য না। আমি একটা জাস্ট টাওয়াল নিছি আর কিছু হ্যান্ড ওয়াশের প্যাকেট নিয়েছিলাম, এছাড়া তেমন কিছু কিনে নাই। কারণ এখন তো মানে আমার অবস্থা বেশি একটা ভালো না, কারণ আপনাদের ভাইয়ের তো কাজ নাই, প্রায় 1.5 মাসের উপরে হয়েছে। তো হাতেও তেমন টাকা পয়সা নাই যে আমি কিছু কিনবো। তো এমনিতেই জাস্ট যেগুলো ধর বেশি ইম্পর্টেন্ট ছিল সেগুলাই কেনাকাটা করছি, এছাড়া আর তেমন কিছু কেনাকাটা করি নাই, মানে যেগুলো একবারে মাস্ট বি লাগবে ওটাই। না, 1299 প্লাসে ঘুরতে ভালো লাগে, বাট ওরকম মানে কিছু কেনাকাটা করতে ভালো লাগে না। যখন নিজের সংসার হবে তখন হয়তো কেনাকাটা করব, এখন তো আর নিজের সংসার হয়নি। আমার ইচ্ছে ছিল বলতে গেলে মানে প্রতিটা মানুষেরই তো একটা আশা থাকে যে মানে লাইফে একটা লক্ষ্য থাকে যে এগুলা করবে। আমার অবশ্য ছিল, সবার মতনই আমারও একটা আশা ছিল যে আমার একটা সংসার হবে, আমি আপনাদের ভাই আর আমার ছেলে থাকবো। কিন্তু ওরকম তো আর মনের আশা পূরণ হয় না সব ক্ষেত্রে। আমি এখনো মানে মানে আমার বিয়ে হয়েছে প্রায় 6 বছর হয়ে যাইতেছে, 6 বছর হয় নাই, 5+। তো এখনো আমি আমার মন মতো সংসার করতে পারতেছি না। মানে হয়তো বললে বলবেন যে কেন করতে পারতেছে না, সমস্যা কোথায়? আসলে কি মানে আমার হাজবেন্ড তো আর ওরকম ভাবে কোনো গুছায় কোনো কিছু করতে পারে না, এই যেমন একটা আলাদা বিজনেস বা আলাদা কাজ করতেছে, যেন আমি আলাদাভাবে থাকতে পারবো ওরকম একটা কাজ করতেছে, তাহলে সেন করা যায়। আমার তো ওরকমভাবে কিছুই নাই। আমার বিয়ে হয়েছেও তাও মানে আমার বাবা মা তো রাজি ছিল না, মানে আমার ফ্যামিলি যেটা সেটা তো রাজি ছিল না। আমার তো লাভ ম্যারেজ হয়েছে, মাত্র 4-5 মাসের মানে লাভ ম্যারেজ, এটাকে কি বলে জানি না, তারপরও যা হয়েছে আল্লাহর নির্দেশে হয়েছে। তো আমার বাবা মা অবশ্য রাজি ছিল না, তারপরও আমার দাদি জোর করে মানে জোর করে কি আব্বুকে বুঝাইছে, তারপরে উনি আর কি করছে, বিয়ে দিয়ে দিয়েছে। তো যাই হোক, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। যেমনই হোক, আজ হাজব্যান্ড তো হাজব্যান্ডই হয়, ইনকাম কম হোক আর যেটাই হোক আমার দেখার বিষয় না। তো যাই হোক, ঘোরাঘুরি করলাম, দেখলাম, ভালো লাগলো, আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আর আজকে বর্তমানে এই পরিস্থিতির জন্য কি বলবো, কিছু বলার নাই। মানুষ এতটা মানে নিচে নামতে পারে কিভাবে আমি বুঝি না। এর আগের ভিডিওতে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমার সাথে কি কি হয়েছে, কিন্তু নেক্সট আমি যখন মানে দোকানটা নেওয়ার পর ওই লোকটার কাছে 10,000 টাকা দিছিলাম, মানে উনি তো 50,000 টাকা চাইছে, কিন্তু এর আগের বার 10,000 টাকা নিচ্ছে, তারপর আমার থেকে 10,000 টাকা নিচ্ছে, তারপর আমাদের দোকানের পিছনের এটা বিক্রি করে ফেলছে, তারপর আমাদের বর্তমানের দোকানটা বিক্রি করে ফেলছে। মানে টোটাল হিসেব করতে গেলে আমার 60 থেকে 70,000 টাকা চলে গেছে। তো যা হয় মানে যা হওয়ার হয়েছে, আল্লাহ আমার কপালে হয়তো এটা লিখছিল আমার সাথে এরকম হবে।
হোক, সমস্যা নেই। আমার মন থেকে কেউর জন্য খারাপ দোয়া আসে না। উনি যদি আমার সাথে খারাপও কইরা থাকে আমি তাও বলি যে না, আল্লাহ ওনাকে ভালো রাখুক, ভালো থাকুক, যা করবে আল্লাহ করবে। আমি হয়তো আগাইছিলাম সামনে, বাট আগানোটা আমার সম্ভব হয় নাই। তো যাই হোক, আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।